যেখানেই থাকুক তা খুঁজে বের করে তোমাকে সুস্থ করে তুলব। হুররাম, এখন থেকে আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ব না, তোমার পাশে থাকবো সব সময়। যে যা বলার বলুক, এই রোগ থাকবে না, চলে যাবে। আল্লাহ আমাদের রোগও দেন, আবার চিকিৎসাও দেন। আমি মৃত্যুর কাছে হার মানব না, চিন্তা করবেন না। কিন্তু সুলেমান, আপনার কাছে আবেদন করছি, এই কথা কাউকে বলবেন না, বিশেষ করে আমার সন্তানদের কাছে। কেউ কখনো জানতে পারবে না, কিন্তু আমরা এই রোগের চিকিৎসার জন্য যা করা সম্ভব তাই করব, এর প্রতিকার খুঁজব। আমার রোগের একটাই চিকিৎসা আছে, ওই চোখ। আফসোস, এখন ওরাও আমার কষ্ট দেখতে পায় না। এখন আসি। তাড়াতাড়ি খবর পাঠাও, আলিমা কাদিনকে আসতে বলো। হেকিম প্রধানকেও ডাকো, হেকিমখানায় যারা আছে সবাইকে আসতে বলো। সুলতানা, তোমাকে কতবার সতর্ক করেছি আমি, কেউ যেন না জানে। সুলতানা, এই কথা কিভাবে গোপন রাখি? তাছাড়া আমি তো অন্য কাউকে বলিনি, শুধু জাহাপনাকে বলেছি। ওনার কাছ থেকে গোপন রাখতে চেয়েছিলাম। আলিমা হাতুন যা বলেছে তাতে আমি খুব ভয় পেয়েছি। নিশ্চয়ই জাহাপনা এর কোনো চিকিৎসা খুঁজে বের করবেন। সুলতানা, ক্ষমা করবেন, আপনাকে হারাতে পারবো না। আলিমা হাতুনের কথায় সত্যিটা কে বলেছে? আমার গোপন কথা কেন ফাঁস করলে? তোমার কারণে গোপন রাখতে পারলাম না, সবাই জেনে যাবে। তোমাকে আর প্রাসাদে দেখতে চাই না, চলে যাও। সুলতানা, তোমার চেহারাও দেখতে চাই না, চলে যাও। এসো। জাহাপনা, হেকিম প্রধান, আলিমা কাদিন এবং আদেশ অনুযায়ী অন্যান্য হেকিমরাও এসেছেন। ভেতরে পাঠাও। আলিমা কাদিন, জলদি আমাকে বলো হুররাম সুলতানের কি রোগ হয়েছে?
জাহাপনা, আমি সবকিছু খুলে বলো। তোমরা সবাই ভালোভাবে শোনো, আর এটা শোনার পর এই রোগের চিকিৎসা খুঁজে বের করতে হবে। বলো। খুররাম সুলতানের এই রোগ প্রায় 1 মাস ব্যাপী আমি পরীক্ষা করেছি জাহাপনা। মানিসাতে মহামান্য শাহজাদা সেলিমের কাছে যাওয়ার সময় পথে একটা ফোড়া দেখা দিয়েছিল। খুব ব্যথা করছিল জাহাপনা। এটা গলার একটু নিচে উঠেছে। আগে কখনো আমি এমন ফোড়া দেখিনি, কিন্তু অনেক ধরনের ব্যবস্থা নিয়েও কোনো লাভ হয়নি জাহাপনা। সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অপদার্থ কোথাকার, তুমি কে জন্ম মৃত্যুর সিদ্ধান্ত দেওয়ার এত বড় সাহস তোমার? অসম্ভব জাহাপনা, এই সিদ্ধান্তের মালিক মহান আল্লাহ। আমি শুধু ওনার সম্পর্কে আপনাকে জানাতে চেয়েছি। হেকিম প্রধান, শুনেছেন হাতুন কি বলেছে? ওকে ঠিক বলছে? পরীক্ষা করার আগে কোনো কিছু বলা খুব কঠিন, কিন্তু পরিস্থিতি আলিমা হাতুন যেমন বলেছে তেমন হলে ফলাফল ভালো নাও হতে পারে। এরকম কথা মুখেও আনা যাবে না হেকিম প্রধান। এই ধরনের রোগ হচ্ছে শত্রুর মতো, নির্মূল করতেই হবে। চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে অভিজ্ঞ হেকিমদের প্রাসাদে আসতে বলো এখনই। প্রতিষেধক তৈরিতে পারদর্শী অভিজ্ঞ লোকদের একত্রিত করো। তোমরা তাদের সাথে পরামর্শ করে এই রোগের চিকিৎসা বের করো। খুররাম সুলতানকে সুস্থ করতেই হবে, অন্যথায় তোমাদের সবার গর্দান যাবে। সবচেয়ে ক্ষমতাধর এই পুরো পৃথিবীর বাদশাহ, শ্রদ্ধেয় বাবা, আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছে বলে আমার নিজেরই খারাপ লাগছে। নাকি ক্ষমা করবেন লিখব? তা আরো ভালো হবে শাহজাদা। আপনি চাইলে এভাবে শুরু করুন, কিন্তু বাধ্য হয়েছি। আমার ভাই শাহজাদা বায়েজিদ যা করেছে তা আপনার জানা প্রয়োজন। এসব গোপন করলে আপনার সাথে প্রতারণা করা হবে। আচ্ছা, সঞ্জয়কে সৈন্য নিয়ে এসেছে, প্রাসাদে হামলা করেছে, আমার জীবন নেওয়ার চেষ্টা করেছে, তাকে লিখব? অবশ্যই শাহজাদা। একটা কথা, খাসবাদী নুরবানু সুলতানকে আইদিনে পাঠানোর সিদ্ধান্তটা আপনার সঠিক সিদ্ধান্ত শাহজাদা। খুররাম সুলতানকে সন্তুষ্ট রাখলে লাভবান হবেন। ইনশাআল্লাহ ওরা ভালোভাবে পৌঁছে যাবে। ছেলে মেয়েরা আমার কাছ থেকে দূরে থাকবে। কিছুদিন থাকতে দিন শাহজাদা, তারপরে নিয়ে আসবেন। কেউ দেখবে না আর কেউ জানতেও পারবে না। শাহজাদা সেলিম ওর কথা রাখবে না আত্মাজা, আমি একদম নিশ্চিত। তাহলে তো দুঃখজনক। শাহজাদা সেলিম অপরাধ স্বীকার করেছেন। মনে রাখবেন শাহজাদা, এখন থেকে আপনার ভাইয়ের ষড়যন্ত্র সাবধানে প্রতিরোধ করতে হবে। এমন ভাই যদি না থাকতো, আমার সব সময় ওকে বাঁচিয়ে দেন, না হলে ওকে কি করতাম তা আমি জানি। আবারও বুঝতে পারলাম, আল্লাহ এমনটা না করুন। কাল যদি জাহাপনা এই পৃথিবী ছেড়ে যান, সবার মতো আম্মা ও বায়েজিদের পাশে গিয়ে দাঁড়াবেন। আমাদের একমাত্র কাজ ওনাকে পরাজিত করা শাহজাদা। চিন্তা করবেন না, এই চিঠি সে কাজটাই করবে। আপনি কি নিশ্চিত না? আর ভুল করতে চাই না। কোনো সন্দেহ রাখবেন না। শাহজাদা বায়েজিদ এই বাক্যগুলো পড়ার সাথে সাথে
খুব রেগে যাবেন, আবারও ভুল পদক্ষেপ নেবেন। আমরাও সাথে সাথে ওনার ভুল পদক্ষেপের কথা জাহাপনাকে জানিয়ে দেব। এর মাধ্যমে আপনি সুলতানাকে দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবেন। অন্যদিকে শাহজাদা বেয়াজিদ সুলতান সুলেমানের চোখে অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন। জাহাপনার কিন্তু শাহজাদা বেয়াজিদের ওপর আগে থেকেই তেমন ভরসা নেই, আর তিনি এ ঘটনার পর পুরোপুরি বিশ্বাস হারাবেন। এতদিন পর্যন্ত আমি ভুল পথে চলেছি লালা। এখন থেকে আপনার বুদ্ধি আর পরামর্শ নিয়ে চললে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহজাদা, এই চাল যদি ভালোভাবে চালতে পারি, শাহজাদা বেয়াজিদ মরহুম শাহজাদা মুস্তাফার মতো জাহাপনার শাস্তির শিকার হবেন, আর আপনি তখন আপনার সমস্ত স্বপ্ন সত্যি করতে পারবেন। আপনার আদেশ অনুযায়ী স্বর্ণমুদ্রা মাহিদ ইব্রাহিম সুলতানকে পৌঁছে দিয়েছি শাহজাদা। আমি পাঠিয়েছি তা বলনি তো? চিন্তা করবেন না, বলেছি আমাসিয়ার এক ব্যবসায়ী পাঠিয়েছে। ভালো। বুড়ো মুস্তাফা ভাইয়ের মাজারের কি অবস্থা? জাহাপনা বরাদ্দ বন্ধ করার পরও কাজ চলছে? সুলতানের সহকারী ফিদান হাতুনের সাথে দেখা হয়েছে। সুলতানের সব স্বর্ণমুদ্রা শেষ হয়ে গেছে। অনেক ঋণ করেছেন, তবুও কাজ চালাচ্ছেন। তবে আপনার পাঠানো স্বর্ণমুদ্রা দিয়ে ঋণ পরিশোধ করবেন। আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউসুফ কেমন আছে? যা পাঠিয়েছি দিয়েছো? দিয়েছি। ইউসুফ ভালো আছে। সুলতানের নাতির মতো সবসময় ওনার পাশে থাকছে। তোমাকে সালাম পাঠিয়েছে, দেখা করতে চায়। কখন যাবে জানতে চেয়েছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ। মাহিদ ইব্রাহিম সুলতানের শরীর ভালো? মাজারে যাওয়ার সময় সুলতানাকে দূর থেকে দেখেছি। ওনার কষ্ট দেখে মনে হচ্ছিল শাহজাদা গতকাল মারা গেছেন। কিছু মৃত্যু শোক কখনো শেষ হয় না হোসেন জাফর। পরবর্তীতে সে শোক মানুষের ক্ষোভে পরিণত হয়। আপনার সব ঋণ পরিশোধ করলাম। আপনি আপনার কথা রাখবেন, দ্রুত সব কাজ শেষ করবেন। আমরা আর ধৈর্য রাখতে পারবো না। আমার শেয়ার ব্যবসায়ী স্বর্ণমুদ্রা পাঠানোতে একটু স্বস্তি পেলাম। বাকিগুলো গরিবদের বিলিয়ে দাও। আশেপাশের এতিমদের মাঝে খাবার বিতরণ করো, তাই যথেষ্ট ফিদান। কিছু অন্তত হাতে রাখি সুলতানা। আপনি কিভাবে খাবেন, কিভাবে চলবেন? মুস্তাফার নাম যেন মানুষ না ভুলে। আমার শুধু একটাই চাওয়া, মানুষ ওর মাজার জিয়ারত করবে, আমার দুর্ভাগা সন্তানের মাগফিরাত চেয়ে দোয়া করবে। এটাই আমার পাওয়া। আমিন সুলতানা, আমিন। শাহজাদা মুস্তাফার হত্যাকারীও একদিন জাহান্নামের আগুনে জ্বলবে ইনশাল্লাহ। এই দুনিয়ায় কেউ চিরকালের জন্য আসে না। অনেক দিন থেকে স্বপ্নে সুলতান সুলেমানকে দেখি। অন্ধকারে একটা কপি নিয়ে একাকী বসে আছে। হয়তো কোনো আলামত, মনে হচ্ছে মৃত্যুর আলামত। তাছাড়া বয়সও বেড়েছে। আমি সব বিচার মহান আল্লাহর কাছে চেয়েছি, তিনি বিচার করবেন, বিশ্বাস রাখো। আমাকে স্বাগত জানানোর সময়ও পাওনি রুস্তম পাশা। ভুলের জন্য ক্ষমা করবেন সুলতানা, কিন্তু কিছুক্ষণ আগে জাহাপনার কামরা থেকে হেকিম
অসুস্থ। ওরা জাহাপনার জন্য না, আমার জন্য এসেছে। হয়তো আমার চিকিৎসা খুঁজে বের করার জন্য আদেশ দিয়েছেন। আমি কিছুদিন থেকে অসুস্থ। হেকিমরা মারাত্মক কিছু ভাবছে, কিন্তু তেমন কঠিন কিছু না। চিন্তা করো না, সুস্থ হয়ে যাব। আল্লাহ রক্ষা করুন। হয়তো দীর্ঘ যাত্রা ছিলেন বলে অসুস্থ হয়েছেন, সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। এই ব্যাপারে কথা বলতে চাই না। মিহিরিমা যেন না শোনে, না হলে অকারণে চিন্তা করবে। সুলতানা, আপনাকে ভালো দেখাচ্ছে, মাশাআল্লাহ। মানের সাথে যা ঘটেছে তা জানো তুমি? দুজন শাহজাদাই আগুন আর বারুদের মতো, সামনাসামনি আসা মাত্রই বিস্ফোরণ শুরু হয়। সত্যি তাই। যে বিষয়ে সমঝোতা করে এলাম তা দেখে আমি নিশ্চিত ওরা দুজনেই ভুল পথে হাঁটছে। শাহজাদারা একে অপরকে বিপদে ফেলার জন্য সুযোগ খুঁজছে। হোক লোকমান বা ফারিয়া কিংবা লালা, কেউ কখনো ওদের এই ঝগড়া থামাতে পারবে না। ওনাদের পরস্পরের এই ঝগড়া একজনই থামাতে পারেন, সে হলেন আপনি সুলতানা। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। সুলতানা ঠিক আছেন? ঠিক আছে। আমাকে একটা পানি দাও। তোমরা যাও। শাহজাদি, একটু কিছু খেয়ে নিন। অযথা ভাববেন না। আপনি সিনিয়রের জীবন বাঁচিয়েছেন, ওনাকে মুক্তি দিয়েছেন। যা ভালো তাই হয়েছে। তাতে সন্দেহ নেই, কিন্তু যাওয়ার আগে শেষবার দেখতে চেয়েছিলাম, বিদায় জানাতে চেয়েছিলাম। এটুকু সুযোগও পেলাম না। আমি সাহায্য করতে পারি, তবে আমাকে আপনি কথা দিন রুস্তম পাশার শাস্তির হাত থেকে আমাকে বাঁচাবেন। এটা সিনিয়র পেদ্রো দিয়েছেন। সুম্বুল, আদেশ করুন সুলতানা। আরো মৃত্যু আপনজনের জন্য কিয়ামত সুলতানা, কিয়ামত। যদি আপনার কিছু হয়ে যায়, সুলেমান। বসো। ভালো লাগছে না? ব্যথা কমেনি? আপনি
আপনি পাশে থাকলে আমার ব্যথা কি থাকতে পারে? প্রতিটা দিন তোমাকে নিয়ে ভাবি হুররাম, প্রতিটা রাত। এখন অতীতের কথা ভুলে যেতে চাই। অনেক হয়েছে, এবার একে অপরকে ক্ষমা করে দিই। তোমাকে বলার অনেক কথা জমে আছে। সবকিছুই ভালোর জন্য হয়। এই অসুস্থতার সময় যদি সব সময় আমার পাশে থাকেন, তাহলে দুনিয়ার সব কষ্ট সহ্য করতে আমি প্রস্তুত। সুস্থ হয়ে যাবে হুররাম, আল্লাহ চাইলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তোমাকে যে চিঠিটা লিখেছিলাম পড়েছো? অনেক বছর পর আপনার লেখা চিঠি আমাকে আবার নতুন জীবন দিয়েছে। প্রতিটি শব্দ 1000 বার পড়লেও আমার মন ভরবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমার কাছে আসা, তোমাকে ভালোবাসা, এসব কিছু তোমার অসুস্থতার জন্য না হুররাম, তোমার জন্য এসেছে। অনেক বছর তোমার ভালোবাসা থেকে বঞ্চিত। আয়েশা, আমার লক্ষ্মী মেয়ে, তোমার অসুখ হয়েছে? তোমার কষ্ট হচ্ছে? গলা ব্যথা করছে। আয়েশার কি হয়েছে গুলশান কাফা? হেকিম কাদিন পরীক্ষা করেছে শাহজাদা, কোনো সমস্যা নেই। মায়ের কথা মনে পড়ছে। তিনি দেফনি হাতুনের কাছে থাকতেন, এখন তাকেও দেখতে পাচ্ছেন না, তাই কষ্ট হচ্ছে। আমার লক্ষ্মী মামনি কি চায় বলো? দেফনেকে দেখতে চাই। এটা সম্ভব না। দেফনে হাতুন ক্ষমার অযোগ্য একটা অপরাধ করেছে, যার শাস্তি তাকে পেতেই হবে। দেফনে কোনো অন্যায় করেনি, ওকে ক্ষমা করে দিন বাবা। যার মনে দয়া নেই তাকে বলে নিষ্ঠুর, কিন্তু কাকে কখন দয়া করতে হয় সে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কেননা তুমি যাকে দয়া করবে ভবিষ্যতে আবার সে একই ভুল করতে পারে। তাই দয়া করতে চাই না, শাস্তি হবে। বুঝতে পেরেছ? ওর জন্ম কখন হবে আমার দেখতে ইচ্ছে করছে। আন্না, আমার কথা শোনো। ওর জন্মের পর আমি এখানে নাও থাকতে পারি। ওর দায়িত্ব তোমার। ওকে বোনের মতো দেখে রেখো। আবার তুমি কোথায় যাবে? আমাদেরকে ছেড়ে চলে যাবে? শাহজাদা বেয়াজিদ আমাকে এখানে ওনার পাশে দেখতে চান না। এটা তোমার উপর অনেক বড় একটা দায়িত্ব, তা আমি বুঝতে পারছি বোন, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। তোমার কাছে এটাই চাই, তুমি নিজের যত্ন নেবে আর সেই সাথে আমার বাচ্চার প্রতি খেয়াল রাখবে। বুঝতে পেরেছো? আমাদের কাজ করছি। হুররাম, ভালো খবরই শুনবো ইনশাল্লাহ। সব অভিজ্ঞ হেকিম তোমার জন্য একত্রিত হয়েছে, তোমাকে পরীক্ষা করবে। ফরজ আগা, হেকিমদের ডাকো। যেমন আদেশ জাহাপনা। তোমরা এখানে দাঁড়াও।
মতো সাধারণ মানুষের হৃদয়টা কেন কেড়ে নিয়েছেন হে সুন্দরী প্রিন্সেস? এই কথার মানে কি? আমার গোলাপের মতো সুন্দরী প্রিন্সেস, আমার দিকে তাকিয়ে বলুন, আপনি সত্যি এর মানে বুঝতে পারেননি? আপনি আমাকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমি এখনো আপনার দাস। হ্যাঁ, আমার সাথে আসুন। জানি আপনি আমাকে পাগল বলবেন, কিন্তু আমি বুঝে শুনেই বলছি। দুদিন পর আমার জাহাজ ছেড়ে যাবে, আমি সব দিক ভেবে দেখেছি। আমার সাথে চলুন শাহজাদি। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? শাহজাদি, কথা শুনুন, আমার অনুরোধ। এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনাকে প্রথম যখন দেখেছি, এই রূপ আমার হৃদয়কে অস্থির করে তুলেছে। দুনিয়ার সবচেয়ে বিত্তবান, ক্ষমতাবান আর সুন্দরী মেয়েদের মাঝে আপনি অনন্য। আপনার সবকিছু আছে, কিন্তু আপনি সুখী নন। আমি আমার জীবন আপনার সুখের জন্য উৎসর্গ করে দেব। চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই, দূরে কোথাও চলে যাই। তুমি কিভাবে পালানোর কথা বলছো? শাহজাদি, পৃথিবী শুধু আপনার প্রাসাদ থেকে এখান পর্যন্ত সীমাবদ্ধ না। আরো একটা পৃথিবী আছে, আরো সমুদ্র আছে, আপনার আর আমার জন্য। এটা সম্ভব না পেদ্রো। আমি একজন শাহজাদি, পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের মেয়ে। আমি বিবাহিতা আর আমি মুসলিম। আমার জীবন সীমাবদ্ধ, রাস্তাও ভিন্ন। আমার কথা শুনুন, আপনি চাইলেই সব ত্যাগ করতে পারেন। আমি সবচেয়ে ক্ষমতাধর এবং সবচেয়ে অভিজাত একটা বংশে জন্মগ্রহণ করেছি। না পারবো এই ক্ষমতা ছাড়তে, আর না পারবো আমার এই আভিজাত্যকে ছাড়তে। আমার অন্য কোনো পৃথিবী নেই। তোমার সাথে পালিয়ে যাবো এমন কথা ভাবাই পাপ। আমাদের ওখানে একটা প্রবাদ আছে, একটা মেয়েকে সে কি করতে পারে না তা বলতে নেই, বরং সে কি কি করতে পারে তা দেখিয়ে দিতে হয়। সীমাবদ্ধতা মানে অন্ধকূপে আটকে থাকার আরেক নাম। সেখানে স্বেচ্ছায় কেউ থাকে না। তাই বলছি, আপনি কিন্তু বাধ্য নন, এটা আপনার উপর নির্ভর করছে। আপনি কিভাবে থাকবেন, মানে আপনি স্বাধীন, আপনি শাহজাদি। এবার ভেবে দেখুন কি করবেন। শাহজাদি, আমাদের ফিরতে হবে। আপনার উত্তরের অপেক্ষায় থাকবে শাহজাদি। যথেষ্ট। জাহাপনা, আপনি অনুমতি দিলে সুলতানার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে চাই। তারপর আমি আপনাকে বিস্তারিত জানাবো। ঠিক আছে, আপনি যেতে পারেন। তোমার এই রোগের যদি কোনো আকার থাকতো, আমি তার সাথে লড়াই করে দেখিয়ে দিতাম, তলোয়ারের আঘাতে শেষ করে দিতাম। যেভাবে সাহস দিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ সুলেমান। এই রোগ যদি সাতমুখ সাপও হয়, প্রতিরোধ করব। সুলতানা,
আমার জীবন, হৃদয়ের সম্রাজ্ঞী। দুশ্চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। তীর ওঠান, টানুন, ছাড়ুন। খারাপ হয়নি। এভাবে চললে শাহজাদা বেয়াজিদের পাশে আরো দুজন তীরন্দাজ পাবো, তাই না? আপনারা অনুশীলন করুন শাহজাদা, আমি অনুমতি চাই। কোথা থেকে এসেছো তোমরা? মানিসা থেকে। লালা মুস্তাফা পাঠিয়েছেন শাহজাদা বেয়াজিদকে চিঠি পৌঁছে দিতে। আমাকে দাও, আমি ওনার সহকারী। সম্ভব না, সরাসরি ওনার হাতে পৌঁছে দিতে বলেছেন। শাহজাদা, লালা মুস্তাফা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। মহামান্য শাহজাদা বেয়াজিদ, শাহজাদা সেলিম জাহাপনাকে একটা চিঠি লিখেছেন আর আপনাদের দুজনের মধ্যে যা যা ঘটেছে সব জানিয়েছেন। উদ্দেশ্যটা পরিষ্কার, নিজের দোষগুলো ঢেকে আপনাকে দোষী সাব্যস্ত করা। হাজার শুকর যে চিঠিটা পৌঁছানোর আগেই বাধা দিয়েছি আর আপনি যেন সেটা নিজে পড়ে দেখতে পারেন, তাই আপনাকে পাঠিয়েছি। এছাড়া আমার পরামর্শ হলো শাহজাদা সেলিমকে একটা চিঠি লিখে কড়া ভাষায় এর উত্তর দিন, যাতে ভবিষ্যতে আর এমন কিছু না ঘটান। সেলিমের এমন করাটাই স্বাভাবিক। কি করেছেন শাহজাদা? ও আবারও সীমা লঙ্ঘন করেছে আত্মাজা। সেলিম শান্তিতে থাকতে চাইছে না। এখন আপনি কি করতে চাইছেন? পেদ্রো মেহরিমার রোগ সারাতে পেরেছে, তার মানে ও বেশ অভিজ্ঞ হেকিম। হুররাম সুলতানকেও সে একবার পরীক্ষা করে দেখুক। আমার তা মনে হয় না জাহাপনা। ও শুধু বড় বড় কথা বলে। মেহরিমা সুলতান এমনিতেই ঠিক হয়ে গিয়েছেন। হেকিমদের কথা অনুযায়ী ঋতু পরিবর্তনের কারণে রোগটা হয়েছিল। ও অযথায় তাকে অতিরঞ্জিত করেছে। মেহরিমা তো এমনটা মনে করছে না। ওকে খবর পাঠাও, সুলতানের অবস্থা কি তা এসে দেখতে বলো। তা আর এখন সম্ভব না জাহাপনা। মেহরিমা সুলতান ওকে মুক্ত করে দিয়েছেন, তাই নিজ ভূমির উদ্দেশ্যে প্রাসাদ ছেড়ে বিদায় নিয়েছে। কেন মুক্ত করে দিয়েছে? মেহরিমা সুলতানের দয়ার কথা তো জানেন। পেদ্রো, কোথাও যাবেন না। জোয়ার এলেই আমরা রওনা হব। সন্ধ্যায় যাওয়ার কথা ছিল। জোয়ার আমার কথায় আসে না পেদ্রো এফেন্দি। প্রস্তুত থাকবেন। যিশু, মা মারিয়াম, জোয়ার আসার আগেই যেন শাহজাদি আসেন। পেদ্রো নামের ওই অসভ্যটা রাজধানী থেকে গেছে। ওর জাহাজ সন্ধ্যার আগেই রওনা হবে পাশা। নজর রাখছি, খবর পেয়ে যাব। হেকিম প্রধানকে এখানে আসতে বলো। শারীরিক অসুস্থতা ও মানসিক অশান্তির কারণ হয়। মনের ভেতর কষ্ট থাকলে তা বাহ্যিক ভাবেও বোঝা যায়। আপনার অবস্থাও তাই শাহজাদি। এই রোগ, আপনার শরীরের এই ক্ষতগুলো হয়তো কোনো কষ্টেরই প্রতিফলন। আপনি কিছু খুঁজছেন শাহজাদি? শাহজাদি, সিনিয়রের কথা ভুলে যাওয়ার চেষ্টা করুন, না হয় খুব বিপদে পড়বেন। পেট্রোল জাহাজ রওনা হওয়ার আগে আমাকে যেতে হবে। এসো। আমাকে ডেকেছেন পাশা?
সুলতানের অবস্থা কেমন? জাহাপনা এই নিয়ে খুবই চিন্তিত। তা বলা সম্ভব না পাশা। আপনাকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে তা আমি জানি, কিন্তু বিষয়টা হুররাম সুলতানের হওয়ায় তা এই সাম্রাজ্যের ভবিষ্যতের সাথে জড়িত। হেকিম প্রধান, জাহাপন আমাকে আদেশ করেছেন মহামান্য পাশা। ক্ষমা করবেন, কিছু বলতে পারবো না। যতদূর বুঝতে পারলাম সুলতানের শারীরিক অবস্থা খুব খারাপ, একথা নিশ্চিত। কিন্তু আল্লাহ না করুন, যদি সুলতানের কিছু হয় তাহলে এ বংশে অন্ধকার নেমে আসবে। এই মহান সাম্রাজ্যের ভালোর জন্য আমি এর সাথে সম্পর্কিত সব খবরাখবর জানতে বাধ্য। হেকিম প্রধান, আপনি বুঝতে পেরেছেন? শাহজাদা, অনেক বেশি অপমানজনক হয়ে যাচ্ছে না? সেলিম আসলে এসবেরই যোগ্য। এভাবে উত্তর দেওয়া ঠিক হচ্ছে না শাহজাদা, কেননা এছাড়া আর কি আশা করো আত্মাজা? মুস্তাফা ভাইয়ের মতো চুপচাপ থেকে আমিও অকালে জীবন বিসর্জন দেব? আল্লাহ না করুন, আমি শুধু আপনাকে সতর্ক করছিলাম। যদি তলোয়ার চালাতেই হয় আর তাতে যদি ভাইদের রক্ত ঝরে, সে রক্ত যেন আপনার না হয়। এই পথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথে থাকব। আপনাকে একটা জরুরি কথা জানাতে এসেছি। অনেক ধন্যবাদ শাহজাদি, আমি অনেক প্রার্থনা করেছি। আমি কিভাবে এখানে এসেছি জানি না। এসেছেন তো বাকি সব ভুলে যান। একটু পরেই জাহাজ ছেড়ে দেবে। যেখানে আপনি নেই সেখানে আমি কিভাবে থাকবো? এখনই আপনার যাওয়ার ব্যবস্থা করছি। কাপ্তানের সাথে কথা বলে আপনার জন্য গোপন জায়গা। আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। না, আপনি আমার সাথে আসুন। সাহস হারাবেন না, আপনি ভরসা রাখুন। যা বলছো তার শুধু কল্পনা, এটা সম্ভব না। তাহলে আমি থেকে যাব, মুসলমান হয়ে যাব। আপনি পাশাকে ভালোবাসেন না, এ ব্যাপারে আমি নিশ্চিত। তুমি আমার রোগ সারিয়েছ। এর প্রতিদানে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। আমি শাহজাদি হয়ে জন্মেছি, প্রাসাদে সন্তানের কাছে ফিরে যাচ্ছি। তুমিও আমাকে ভুলে নিজের রাজ্যে ফিরে যাও। বিদায় পেদ্রো।
শেষ, আর কখনো সে ফিরে আসবে না। সিনিয়রের নাম কখনো উচ্চারণ করবো না, বিশ্বাস করুন। সমুদ্র পাড়ি দিয়ে যেখানে তোমার বাড়ি, যেখানে সুন্দর ফুল ফোটে, পাখিরা যেখানে গান গায়, সেখানে যাওয়ার সময় আমার এই স্মৃতি সাথে নিয়ে যাও, যাতে এটা দেখে তোমার মন কিছুটা শান্ত হয়। কয়েকদিন ধরে সুলতানা রোগটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি, কিভাবে চিকিৎসা করা যাবে, কিভাবে ঔষধ প্রয়োগ করতে হবে, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি জাহাপনা।
এই মুহূর্তে সুলতানার কি অবস্থা সেটা আগে বলুন হেকিম প্রধান। ভালো না জাহাপনা, অবস্থা খারাপ। এর আগে এ রোগে আক্রান্ত কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আফসোস, অভিজ্ঞতা তাই বলছে। আপনি কি আমাকে উপহাস করছেন? সুলতান এখন আগের চেয়ে ভালো আছে, শরীরে শক্তি ফিরে পেয়েছে, কাঁধের ওই ফোড়াও ভালো হয়ে গেছে। তাহলে এতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না জাহাপনা। আলিমা হাতুন অন্য ওষুধ লাগিয়ে দিয়েছিল, তাই ফোড়া মিলিয়ে গেছে, কিন্তু তা আবার উঠবে। যদি আর ফোড়া না ওঠে, ধরে নেব সে সুস্থ হয়ে গেছে। আল্লাহ বলেছেন নিরাশ না হতে। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব জাহাপনা। আল্লাহ রহমত থাকলে সুস্থ হতে পারেন। সুলতানাকে বুরসাতে উষ্ণ পানির ঝর্ণায় নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এতে কোনো উপকার হবে? ইনশাল্লাহ জাহাপনা, ইনশাল্লাহ। আপনারা যেতে পারেন।